ক্লাস 10 কোষে দেখি 2 14 অঙ্ক। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ 2360 এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক এবং পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে? আচ্ছা, অমল রায় রেখেছে ব্যাংকে 2000 টাকা, ফেরত পেয়েছে কত? 2360 টাকা। পশুপতি ঘোষ পোস্ট অফিসে রেখেছে 2000, ফেরত পেয়েছে 2480। আচ্ছা, যেগুলো ফেরত পেয়েছে সেগুলো কি সুদ প্লাস আসল, তাহলে এখান থেকে 2000গুলো বিয়োগ করলে আমরা সুদ পাবো। এবার সময় হচ্ছে 3 বছর, দুটো ক্ষেত্রে। এবার ব্যাংক এবং পোস্ট অফিসে সুদের হার মানে আরগুলো বার করতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে ব্যাংকেরটা বার করি আগে। ব্যাংকে হচ্ছে ক্ষেত্রে কী হবে? আসল হচ্ছে 2000, পি 2000, আয় সুদ আয় সমান 2360 মাইনাস 2000 সমান হচ্ছে 360 টাকা। সময় 3 বছর, আচ্ছা এখানে আর বার করতে হবে। সুদের হার R1 সমান কত? তাহলে 360, আয় সুদ সমান পি হচ্ছে 2000 গুণিতক R1 গুণিতক 3/100। তাহলে পি আর T/100 সমান হচ্ছে সুদ। 100 কেটে গেল, তাহলে 60, R1 সমান হচ্ছে 360, অতএব R1 সমান হবে 360/60 সমান হচ্ছে 6%। এটা হচ্ছে ব্যাংকের সুদের হার। তাহলে ব্যাংকের সুদের হার হচ্ছে 6%। এবার একইভাবে পোস্ট অফিসেরটা বার করতে হবে। ব্যাংকের সুদের হার 6%। পোস্ট অফিসের ক্ষেত্রে কী হবে? পোস্ট অফিস হচ্ছে আসল হচ্ছে 2000, পি সমান 2000, আয় সমান হচ্ছে 2480। পোস্ট অফিসে 2480 টাকা ফেরত পায়, তাই 2480 মাইনাস 2000 সমান হচ্ছে 480। আচ্ছা, এরপর হচ্ছে টি সময় একই 3 বছর, R2 পোস্ট অফিসে সুদের হার R2 সমান কত? তাহলে 480 সমান হচ্ছে 2000 গুণিতক R2 গুণিতক 3/100। 100 কাটলো, তাহলে 60, R2 সমান 480। R2 সমান হবে 480/60 সমান হচ্ছে 8%। তাহলে পোস্ট অফিসে সুদের হার হচ্ছে 8%। পোস্ট অফিসে সুদের হার 8%। এবার বলেছে দুটো সুদের হারের অনুপাত কত হবে? তাহলে অতএব সুদের হারের অনুপাত সমান হচ্ছে 6:8। কাটাকুটি করলে হবে 3:4। তাহলে সুদের হারের অনুপাত হবে 3:4।